হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাই। তো আজ 2025 এবং ফেব্রুয়ারি মাসে 18 তারিখ। এখনকার সময়টা অবশ্যই একটু দুঃখজনক বিষয়। তো বর্তমান সময়টা আসলে খুবই দুঃখজনক বিষয় এবং এই কারণে বলতেছি দুঃখজনক বিষয়, যারা অলরেডি ফাইল সাবমিট করেছে এবং এম্বাসি ফেস করেছে তারা অনেক দিন ধরে হলে অপেক্ষা করতেছে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে হলে কেউ আলোচনা করে নাই। কিন্তু আমিও জাস্ট একটা সাধারণ নলেজ দেওয়ার জন্য শেয়ার করতেছি। আর সেটা হচ্ছে যে অনেকেই 1 মাস 1.5 মাস ধরে অপেক্ষা করতেছে এম্বাসি ফেস করার পর, কিন্তু অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো ইমেলে রিপ্লাই পাচ্ছে না বা যার মাধ্যমে জমা দিয়েছে তারাও থেকে ভালো কোনো অ্যান্সার পাচ্ছে না। এখন হচ্ছে বছরের শেষ হয়ে গেছে এবং নতুন বছর শুরু হয়েছে। আপনারা জানেন 2024 সালে 1 লক্ষ কোটা ছিল এবং সেটা অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং নতুন বছরে যে ফিল আপটা হবে সেটা নিয়ে হলে কার্যক্রম চলতেছে। আর আপনারা এটাও জানেন যে প্রায় 2.5 লক্ষ থেকে প্রায় 3 লক্ষ কোটা দেবে 2025 সালে, কিন্তু এখন পর্যন্ত এটা কনফার্ম করে নাই। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ক্রোয়েশিয়া বাংলাদেশকে সাসপেন্ড করেছে কিছুটা সময়ের জন্য, কিন্তু আবার কবে এই শ্রম বাজারটা ওপেন করবে কেউ বলতে পারে না। তো এখন খালি যে রোমানের ওয়ার্ক পারমিটের ভিসার ক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে কিন্তু তা না, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একই অবস্থা হচ্ছে। 1 থেকে 1.5 মাস ইন্ডিয়াতে যারা ফাইল মানে এম্বাসি ফেস করছে তারাও অপেক্ষা করতেছে। এবং ফ্যামিলি রিউনিফিকেশনে যারা ভিসা অ্যাপ্লাই করেছে তাদেরই একই অবস্থা। আগে তো 1 মাসের মধ্যে ডেলিভারি দিত, কিন্তু এখন আরও সময় নিতেছে, কিন্তু সময়টা নেওয়ার কারণ কি কেউ বলতে পারতেছে না। তো যেটা আনুমানিকভাবে বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে এখন তাদের ডাটাবেস ক্যালকুলেশনের সময় এবং তারা একটা ক্যালকুলেশন সিস্টেমে আনতেছে এবং তাছাড়া হচ্ছে রোমানে সব কিছু এখন হেডকোয়ার্টার থেকে হলে অ্যাপ্রুভ হয়ে আসে। আপনার ওয়ার্ক পারমিট কন, স্টুডেন্ট ভিসা কন, ফ্যামিলি রিউনিফিকেশন কন, ইনভাইটেশন লেটার কন, যে কোনো যদি অ্যাপ্রুভ নিতে হয় তাহলে এই রোমানে বুকারেস্ট যেটা আছে সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসে। আর এই যে রোমানে বুকারেস্ট থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে কতটা সময় লাগে এটা অবশ্যই আপনারা জানেন। মিনিমাম এখানে ভিসা স্টিকার সহকারে পেতে 1 মাস সময় লাগতেছে। আগে দেখতেন যারা মালয়েশিয়াতে জমা দিয়েছে 2 দিনে 3 দিনে অথবা দিনের পরে দিনে অর্থাৎ দিনের মধ্যেই তারা রিটার্ন করে দিত পাসপোর্টটা। সেই সময়টা হলে আর নাই। কারণ কি, রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং ফুল সেঙ্গেনের অন্তর্ভুক্ত হওয়ার কারণে অনেক নিয়ম এখানে আপডেট হচ্ছে। বিশেষ করে তারা আইটি সেক্টরে এবং ডাটা বেসগুলো তারা সংরক্ষণ করে রাখতেছে, কারণ প্রত্যেক বছরে তারা অ্যানালাইজ করে হলে বলতেছে যে এত হাজার থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে এই দেশের লোক এত পার্সেন্ট আছে। 2024 সালে লাস্টের দিকে একটা ডাটা বেজে এসেছে, এখানেও তারা বলেছে প্রায় 65% লোক এখানে এখন বর্তমানে আছে এবং প্রায় 35% লোকই বা 45% লোক এখান থেকে চলে গেছে, এই কথাও বলেছে। তো ফুল সেঙ্গেন হওয়ার পরেও এখনও বর্ডার লাইনগুলোতে অনেক অবৈধ লোক এখান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। বিশেষ করে অরাদিয়া যে তিমিসুরা যে বর্ডার লাইনটা আছে এখান দিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কারণ রোমানেতেও অসংখ্য লোক অবৈধ আছে। তো যেখান থেকে আপনারা এম্বাসি ফেস করেছেন একটু ধৈর্য ধরেন, ধৈর্যর ফল অবশ্যই পাবেন। অনেকে হতে পারে 1.5 মাসের ওভার হয়ে গেছে গা বা 30 দিনের ওভার হয়ে গেছে গা, অনেকে টেনশন করতেছে আসলে এটা ভিসা পাওয়া যাবে কিনা। অনেকে টেনশন আছে ভিসার শেষ পর্যায়ে এবং ভিসাটা আবার নতুন করে লাগাতে হবে মানুষের। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিকোয়েস্ট করে তার অ্যাম্বাসেডর থেকে পাসপোর্টটা কালেক্ট করছে এবং কালেক্ট করার সময় তাকে কিছু তথ্য বলছি, এটাও বলছি যে যখন আমাদের পাসপোর্টটা প্রয়োজন সেই সময় আবার পাসপোর্টটা রিটার্ন দিবেন। যেমন সাম্প্রতিক গত সপ্তাহে এই ঘটনাটা ঘটেছে, তার ভিসা লাগাইতে হবে এবং ভিসা লাগাতে হলে অবশ্যই তার মেডিকেল করতে হবে। মেডিকেলের জন্য অবশ্যই পাসপোর্ট ইস্যুটা করতে হবে মালয়েশিয়াতে যে নিয়মটা আছে। সেই নিয়মটাই রোমানিয়া অ্যাম্বাসিডর কাছে গেছে এবং পাসপোর্টের কথাটা বলছে যে আমাদের মেডিকেল করতে হবে এবং ভিসার জন্য আবার রিনিউ করতে হবে। সেক্ষেত্রে মহিলাটা খুব ভালো, আপনারা জানেন
রোমানের যে অ্যাম্বাসেডর আছে মালয়েশিয়ায় খুবই 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 ভালো, যেটা কি বলবো। এবং সে পাসপোর্টে দিয়ে দিছে এবং মেডিকেল করার জন্য সে প্রসেস চালাইতেছে, অর্থাৎ মালয়েশিয়া ভিসা লাগানোর জন্য তার প্রসেসটা চালাইতেছে রিনিউ করার জন্য। তো এই যে কথাগুলো যে বললাম, আগের সময় আর এখনকার বর্তমান সময়ে অনেকটা পার্থক্য রয়েছে। কারণ আগে অল্প সময়ের মধ্যে ভিসা স্টিকার হয়ে যেত, আর এখন সব কিছু হচ্ছে যে হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভ হয়ে আসে, অর্থাৎ বুকারেস্ট আইজিআই ডিপার্টমেন্টে যেটা রয়েছে সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসে। এবং এই অ্যাপ্রুভ হতে অনেকটা সময় লাগে, কারণ সারা বিশ্ব বলতে গিয়ে যেই সব দেশে থেকে সমবাজারগুলো তারা ওপেন করেছে তাদের সমস্ত রেকর্ডগুলো ওখানে থাকে এবং সবসময় বিজি থাকে। তো এটা খুব অল্প সময়ের মধ্যে সলভ হবে। আর খালি যে রোমানে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যেটা সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু তা না, ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রেও অনেকটা সম্মুখীন হচ্ছে। যেমন আমার পরিচিত একজন আছে, এখনও ইন্ডিয়াতে রয়েছে এবং সেও 1 মাসের ওভার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না। নর্মালিভাবে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে পাওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো অ্যান্সার পাচ্ছে না। সবাই আতঙ্কের মধ্যে রয়েছে আসলে বিচারগুলো হবে কি না হবে, এতগুলো টাকা ইনভেস্ট করা, মানে এত জায়গায় দৌড়াদৌড়ি, তো সবাই টেনশনের মধ্যে আছে। এখন পরিশেষে আমি যেই কথাটাই বলতে যাচ্ছি, এটা কেউ সমাধান দিতে পারবে না। কারণ হচ্ছে যে এটা রোমানিয়া যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার আইজিআই বুকারেস্ট থেকে তারা স্লোলিভাবে সব কিছু সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাছাড়া হচ্ছে ডাটাবেজে সব কিছু সংকলন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি প্রত্যেক দেশের অ্যাম্বাসেডর যদি ক্ষমতা থাকতো, মনে করেন মালয়েশিয়ার অ্যাম্বাসেডর যদি ক্ষমতা থাকতো, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিত। ইভেন আপনার কাতার বা দুবাই যে কোনো দেশের কথা কোন না কেন, কের ক্ষমতা নাই এখন, এই ক্ষমতাগুলো সব কিছু হেডকোয়ার্টারে চলে গেছে। তো এইটাই বলবো, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।